আচ্ছা, বুটস্ট্র্যাপ জিনিসটা হচ্ছে সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক। তো ফ্রেমওয়ার্ক জিনিসটা কি? ফ্রেমওয়ার্ক জিনিস হচ্ছে আপনার কাজগুলিকে একটা ফ্রেমের ভিতরে বন্দি করে দিবে, অর্থাৎ আপনার কাজগুলিকে সহজ করে দিবে। কীরকম সহজ করে দেয়? মনে করেন আপনার যে নিত্য কাজ করতে যে জিনিসগুলো দরকার হবে প্রতিদিন, যেমন মনে করেন আপনার টেক্সট সেন্টার করা দরকার হবে। তো ইসরায়েলের কথা কি জানিস? ফিলিস্তিনের ধ্বংস করো তারপর থামবে। ওরা 7 দিন থেকে আগাচ্ছে, আহ, অ্যাটাক করতেছে। ওরা প্রায় সবে মাত্র আমরা শুরু করলাম। আপনারা একটু অন্যদিকে আমার কথা বাবা বললেন না, এদিকে কোন দিকে ক্লাসে থাকেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে আছে। তবে 28টা আর দেশ সবাই এখানে একটু যুক্ত। মিউট করে দেন। কোন আছে। কোন দেশ? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওগুলো বিস্তারিত না। যুক্তরাষ্ট্র ফুল সাপোর্ট। মুসলিম রাষ্ট্র যদি জোবাইদুল ইসলাম ভাই আছেন আপনি এখানে? আচ্ছা, কোথায় ছিলাম? আচ্ছা, তো ফ্রেমওয়ার্ক কাজটা হচ্ছে আপনাকে জিনিসগুলি খুব সহজ করে দিবে। আপনি যেই কোডগুলি বারবার লিখবেন বা আপনাকে নিজেকে করতে হচ্ছে, সেই কোডগুলি অলরেডি তারা করে রাখছে। আপনার কাজ হচ্ছে ক্লাসগুলিকে আপনি শুধু কল করবেন। তো আমরা একটু দেখি, এখানে দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ফাইল। তো এখানে দেখেন সবগুলো আপনার যত মোটামুটি আপনি যদি বুটস্ট্র্যাপ ভালো পারেন, ফুল আয়ত্ত নিয়ে নেন, তখন আপনার নিজের সিএসএস খুব কম করা লাগবে, খুবই কম। আপনি এতদিন যত সিএসএস করছেন এর কিছুই করা লাগবে না বলতে গেলে, যেখানে সবগুলি কোড করা আছে। আপনার কাজ হচ্ছে মানে সিএসএস ফাইলটা আপনার করা আছে, আপনার কাজ হচ্ছে এখান থেকে ক্লাসগুলি ইউজ করা। আচ্ছা, স্যার, এখানে কি যেই ক্লাসগুলো আমরা মানে এইচটিএমএল এ কি এই ক্লাসের নামগুলাই কি ধরতে হবে ডিরেক্টলি? জি জি, আমি হচ্ছে মানে যেমন হ্যাঁ বলেন। যেমন এই যে একটা ক্লাস ধরা আছে যে কল টু, এখন এইচটিএমএল এর যে কি আমি মানে এই এটাই নিব, ডিপটাই নেব নাকি অন্য আপনার নিলেও যেটা হবে? দরকার হবে, এখানে কল টু না, এখানে কল ওয়ান থেকে কল 12 পর্যন্ত আছে। আপনার যেটা দরকার হবে আপনি সেটা নেবেন। না না, বলতেছি এই নামটাই কি আমার এইচটিএমএল এ যখন কোড করব এক্স্যাক্টলি, তখন জি কি জি, এই নামটাই করতে এই হবে? নেমটাই দিতে হবে। ও, আসতেছি, আমরা করে চলে যাই ডিরেক্টলি। আমি হচ্ছে আপনাদের জন্য ফাইল রাখছি, ফিউচার ওয়েব ডিজাইন ক্লাস ওয়ান। আচ্ছা, আপনারা এডিটর ইউজ করেন কোনটা? জি, ভিজুয়াল স্টুডিও। আচ্ছা ভিএস কোড ভিজুয়াল স্টুডিও। আচ্ছা, আমরা একটা ফাইল নিলাম, ইন্ডেক্স এইচটিএমএল। এর ভিতরতে দেখেন দুইটা জিনিস। আপনার সিডিএন সম্পর্কে কারো আইডিয়া আছে? সিডিএন নাম শুনছেন কখনো? হ্যাঁ না স্যার। জি। সিডিএন কি বলেন তো? নিয়ে হচ্ছে মানে কোনো লিঙ্কিং করা আর কি, এটা একটা লিঙ্ক করা এর আন্ডারে। মানে আমরা করছি এই কাজগুলো করছি তো আচ্ছা মানে মুখস্থ। আচ্ছা, সিডিএন জিনিসটা হচ্ছে সিএসএসটা আমি আমার লোকাল সার্ভারে নিব না, অর্থাৎ আমার এখানে কোনো সিএসএস থাকবে না। আমি অনলাইনের একটা কোড ইউজ করব, যেমন এই লিঙ্কটা যদি আমি ধরাই দেই, সেটা হচ্ছে সিডিএন। এই যে এটা একটা সিডিএন। অর্থাৎ আপনি চাইলে, আমি একটা স্টিমারেরই নেই, আহ, আমি আসলে বুঝতে পারিনি সিডিএনটা যদি আবার একটু কাইন্ডলি বলতেন। হ্যাঁ বলতেছি wait করেন। HTML এর পার্ট কয়টা?
দুইটা স্যার। HTML একটা ভাই ফাইল ওপেন করার জন্য ম্যান্ডেটরি জিনিস হচ্ছে আপনাকে HTML এর ভিতরে কোড থাকতে হবে, টাইটেল না, HTML থাকতে হবে। এই ডক টাইপটা কিসের বলেন তো? করেন নাই ডক টাইপ? ডকুমেন্ট টাইপ। HTML5 এর নতুন জি, ভার্সনের এটা জন্য হচ্ছে HTML5 ডিফাইন করার জন্য ডক টাইপ ইউজ করতে হয়। আচ্ছা, বাদ বাকি সব কোড থাকবে HTML এর ভিতরে। HTML এর ভিতরে আবার দুটা ট্যাগ, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে বডি। যত কোড থাকবে সব হয় হেডের ভিতরে নইলে বডির ভিতরে। তো হেডের ভিতরে কোন কোডগুলি থাকে? হেডের ভিতরে থাকে নর্মালি আমরা জানি মেটা ট্যাগগুলি থাকে, লিঙ্ক থাকে, স্ক্রিপ্ট থাকে, স্টাইল থাকে, তারপরে বেস থাকে, এরকম 5-6টার মতো ট্যাগ থাকে হেডের ভিতরে, টাইটেল থাকে। আর বাদ বাকি সব, জি আমরা বুটস্ট্র্যাপ শিখতেছি। আচ্ছা, আর বডির ভিতরে থাকবে হচ্ছে আপনার কন্টেন্ট, যেগুলি আপনি ব্রাউজারে দেখবেন সেগুলি থাকবে হচ্ছে বডির ভিতরে। আচ্ছা, তো আমরা এখানে একটা টাইটেল নেই। নিলাম। আচ্ছা, অটোমেটিক আসে না কেন? আচ্ছা, এখন দেখেন আমি যদি এই জিনিসটা ইউজ করি, এখানে যে আমার বুটস্ট্র্যাপের লিঙ্কটা আছে এটা যদি ইউজ করি, ট্যাগটাও বলে দিই। এটাকে ব্রাউজারে রান করি। চলে আসছে। আচ্ছা, সিরিয়ান যে বোঝেন নাই সে একটু মনোযোগ দেন এদিকে। আমি যেই সিএসএস ফাইলটা ইউজ করতেছি, আমার এখানে প্রজেক্টের ভিতরে কোথাও কিন্তু সিএসএস ফাইল নাই, শুধু HTML ফাইলটা আছে, সিএসএস ফাইল নাই। সিএসএস ফাইলটা আমি একটা অনলাইন ভার্সন ইউজ করতেছি, যে এই অ্যাড্রেসে আমি যেখানে লিঙ্কের ভিতরে বা HTML এর ভিতরে যে লিঙ্কটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে অনলাইনে স্টোর করা আছে। এই যে এটা হচ্ছে সিরিয়ান। আর এটাকে যদি আমি ডাউনলোড করি, যেটাকে আমি ডাউনলোড করে রেখে দেই, ক্লাস এর ভিতরে আমি একটা ফোল্ডার নেই সিএসএস, এর ভিতরে রাখলাম বুটস্ট্র্যাপ। ঠিক আছে, সিএসএস এর ভিতরে বুটস্ট্র্যাপ। এখন এটাকে আমি এখান থেকেও ইউজ করতে পারি, লোকাল থেকে সিএসএস বুটস্ট্র্যাপ। ঠিক আছে, এটা হচ্ছে আমি লোকাল ফাইল ইউজ করতেছি। আর একটু আগে যেটা আমরা লিঙ্ক দিয়ে দিছিলাম এটা হচ্ছে সিরিয়ান। তো এটা কোথায় পাবেন সিরিয়ানটা সেটা একটু দেখাই দেই। আপনারা হচ্ছে বুটস্ট্র্যাপে ঢুকবেন, বুটস্ট্র্যাপ getbootstrap.com, তারপরে হচ্ছে গেট স্টার্টেড, এখানে যাবেন, এখানে গিয়ে এই যে এটা হচ্ছে সিএসএস এর লিঙ্ক, এটা জাস্ট কপি করে দিয়ে দিলে হচ্ছে। এই যে এটা হচ্ছে সিরিয়ান। আর যদি আপনি লোকালটা ইউজ করতে চান সেটাও করতে পারবেন, অর্থাৎ ডাউনলোড করে। ডাউনলোড করার অপশন আছে, কোথায় আছে, এই যে ডাউনলোড, এখান থেকে ডাউনলোড করতে পারবেন।
প্রজেক্টের ভিতরে নিয়ে যাই। যেটার ভিতরে সিএসএস গুলি আছে, জেএস গুলি আছে। আচ্ছা, সিডিএন ইউজ করলে আপনার পিসি সবসময় নেটে কানেক্টেড থাকতে হবে। আপনার পিসি যদি কানেক্টেড না থাকে তাহলে হচ্ছে আপনি সিডিএন ইউজ করতে পারবেন না। আর সিডিএন ইউজ করলে ফাস্ট কাজ করে কেন? কারণ হচ্ছে এই যে ফাইলটা, সিএসএস ফাইলটা আপনার সার্ভার থেকে লোড হচ্ছে না, এটা অন্য সার্ভার থেকে লোড হচ্ছে, যার জন্য এটা ফাস্ট কাজ করে। তো আমরা যখন রিয়েল লাইফ প্রজেক্ট করব তখন সবসময় সিডিএন ইউজ করব। আর যদি মনে করেন আপনার নেটের সমস্যা বা বাসার পিসিতে নেট নাই, তখন আপনি ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে এটা ইউজ করবেন। স্যার কিছু প্রশ্ন ছিল। জি বলেন। স্যার আমরা যে সিডিএনটা ইউজ করব অন্য একটা সার্ভার থেকে, তো আমরা যখন এই ফাইলগুলো ক্রিয়েট করে একটা ওয়েবসাইট তৈরি করব, তখন যেই সার্ভার থেকে নিছি ওই সার্ভারটা যদি কিছুক্ষণের জন্য বন্ধ থাকে কিংবা ওইটা যদি না পায় আমার কোনো আপনার সার্ভার বন্ধ থাকতে পারে, হ্যাঁ আমি বলি আপনার সার্ভার বন্ধ থাকতে পারে, কিন্তু বুটস্ট্র্যাপের সিডিএন যেই সার্ভারে আছে ওই সার্ভার বন্ধ থাকবে না, ঠিক আছে? কারণ এগুলি হচ্ছে প্রফেশনাল, কারণ যত মানুষ ইউজ করতেছে 90% মানুষই ওদের ওই সিডিএনটা ইউজ করতেছে, দ্যাটস ওয়াই ওরা ওই সার্ভারটাকে ওইভাবেই মেনটেন করে যাতে ওটা কখনো ডাউন না হয়। আপনার কথা কেটে কেটে আসছে, আর একবার একটু বলেন। এই সিডিএন ব্যবহার করব, এটার অল্টারনেট কোনো ইউজের কোনো ব্যবস্থা কিনা, অল্টারনেট কিছু ব্যবস্থা যায় কিনা? অল্টারনেট এই তো দেখাইলাম আমি। অল্টারনেট হচ্ছে আপনি ডাউনলোড করে এটাকে লিংক করে ইউজ করতে পারবেন। আমি দুইটাই দিয়ে দিচ্ছি। কোড এটাই জাস্ট কপি করেন, যে কপি করে আমি এই যে বুটস্ট্র্যাপ সিএসএস আছে এটাকে জাস্ট এখানে বলে দেব। স্যার আমার একটা জিজ্ঞেস করার কথা। বলেন। আমি অনলাইন থেকে সিডিএন ওটাও করতে পারবো, আবার যে ডাউনলোড করে নিচ্ছি ওটাও একসাথে অ্যাড করা যাবে কি স্যার? দুইটা একসাথে ইউজ কেন করবেন? না এমনিতেই স্যার জানা না, ছিল তাই। দুইটা ইউজ করবেন না, দুইটা ইউজ করলে কনফ্লিক্ট হতে পারে। স্যার সবচাইতে ভালো কোনটা বা বেটার কমফোর্টেবল বেটার কোনটা? এই যে বললাম, আপনি যখন রিয়েল লাইফ কাজ করবেন তখন আপনি সিডিএন ইউজ করবেন। আর যদি মনে করেন আপনার বাসায় নেটের সমস্যা আছে বা পিসিতে নেটের সমস্যা প্রবলেম, তখন আপনি লোকাল ফাইলটা ইউজ করতে পারেন। সিডিএন ইউজ করলে ক্লায়েন্টদের কাজ করবেন যখন, তখন সিডিএন ইউজ করবেন। সিডিএন ইউজ করার কারণ হচ্ছে প্যারালাল একটা জিনিস আছে আর একটা হচ্ছে সিরিয়াল। একটু মনোযোগ দিয়ে শুনেন। প্যারালাল একটা জিনিস, একটা হচ্ছে সিরিয়াল। সিরিয়াল কীরকম? মনে করেন আপনি আর আপনার ফ্রেন্ড কী করলেন, মিরপুর থেকে আপনি ফার্মগেট যাবেন, ঠিক আছে? তো মিরপুর থেকে ফার্মগেট যেতে মনে করেন 30 মিনিট সময় লাগবে। তো আপনারা 3 জন ফ্রেন্ড আছেন, তো আপনার 3 জন ফ্রেন্ড যদি সিরিয়ালি যান তাহলে 3 30 150 মিনিট, সরি 90 মিনিট সময় লাগতেছে আপনাদের। কারণ আপনি শুরু করবেন যাত্রা, আপনি যাবেন ফার্মগেট 30 মিনিট পরে, 31 মিনিটে আপনার দ্বিতীয় ফ্রেন্ড রওনা দিবে, সে 60 মিনিটে গিয়ে পৌঁছাবে। এরপরে থার্ড ফ্রেন্ড যাবে, রওনা দিবে হচ্ছে 61 মিনিটের মাথায়, উনি 90 মিনিটে গিয়ে পৌঁছাবে। এটা হচ্ছে সিরিয়াল। আর একটা জিনিস হচ্ছে প্যারালাল। প্যারালাল হলে কি হবে, আপনারা 3 ফ্রেন্ড যদি একসাথেই রওনা দেন তাহলে আপনাদের সময় কতক্ষণ লাগতেছে? 30 মিনিটই লাগবে, তাই তো? 30 মিনিট লাগবে। 30 মিনিটে তো তিনজনই হাঁটতে আসি। রাইট, এটা হচ্ছে প্যারালাল। তো আপনি যখন সিডিএন ইউজ করবেন তখন এই কাজটা হয় প্যারালাল। কিভাবে প্যারালাল হয়, আমি যখন এখানে রিকোয়েস্ট দিচ্ছি, দেখেন এই ওয়েব পেজটা আমি রিকোয়েস্ট করলাম আমার নেটওয়ার্কের ভিতরে, দেখেন এটা লোড দিলাম। মনে করেন যখন লোড দিব, আমার যে এখানে HTML এর ফাইল আছে বা আদার্স যত ফাইল থাকবে সেই ফাইলগুলি আমার সার্ভার থেকে লোড হচ্ছে, আর সিডিএনটা লোড হচ্ছে অন্য সার্ভার থেকে। তার মানে কি দুইটা একসাথে হচ্ছে, প্যারালালি হচ্ছে, দ্যাটস ওয়াই টাইমিংটা কমে যাবে। বুঝতে পারছেন?
জি। এজন্য আমরা সবসময় হচ্ছে যেগুলো সিডিএন ইউজ করা যায় সেগুলো সিডিএনের পরামর্শ দেয় ইউজ করার। এর জন্য লোড টাইম ফাস্ট হয়। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আসছি, সেটা হচ্ছে মিনিফাইড ভার্সন। মিনিফাই জিনিসটা বুঝেন? নাম শুনছেন কখনো? মিনিফাই স্যার, ওই যে আনমিনিফাই যেটা, সেটা কি? আনমিনিফাই কোনটা? মানে কোনো আচ্ছা, কিছুকে আমি সিরিয়াল করে নেব। না না না, ওটা না, দেখাচ্ছি। আচ্ছা, আমরা হচ্ছে এই লিঙ্কটা একটু ওপেন করি। এটা হচ্ছে মিনিফাইড ভার্সন বুটস্ট্র্যাপের। দুনিয়ার কিছু বোঝা যাবে না, বাট খেয়াল করে যদি দেখেন সবই বোঝা যাবে এখানে। এই যে এটা একটা ক্লাস, গ্যাপ MD5 ক্লাস, অর্থাৎ এর ভিতরে কোনো স্পেস নাই। এখানে দেখেন বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস, এই মিন মানে হচ্ছে মিনিফাইড ভার্সন। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আপনার ফাইলটার সাইজটাকে ছোট করে দেয়। আর এটা যদি আমি এখান থেকে মিনটা বাদ দিয়ে দেই, তাহলে দেখবেন হিউম্যান রিডেবল ফরম্যাট আসছে। এই যে এই ফাইলটা অনেক বড়। আমরা যদি দুইটা ফাইলই ডাউনলোড করি, মনে করেন এটা ডাউনলোড করলাম। ভাই ক্লাসটা কি রেকর্ড হচ্ছে না? জি, ক্লাস রেকর্ড হচ্ছে। আচ্ছা, আমরা মিনটা একটু ডাউনলোড করি। আচ্ছা, এবার একটু প্রপার্টিসটা দেখেন। এটা হচ্ছে 195.8 কিলোবাইট। আর মিনিফাইড যেটা, এটার প্রপার্টিস দেখেন, এটা হচ্ছে 155 কিলোবাইট। অর্থাৎ হোয়াইট স্পেস যেগুলি আছে, এখানে হোয়াইট স্পেস আছে অনেকগুলি, অর্থাৎ কোডগুলি ফরম্যাট করা সুন্দর করে। বাট কোডগুলি ফরম্যাট করা লাগে আপনি যখন কোড করবেন তখন, বাট প্রোডাকশন লেভেলে গিয়ে এই জিনিসগুলি এরকম, এইখানে যে ফাঁকা স্পেসগুলি আছে, এই স্পেসগুলি তো জায়গা দখল করতেছে, তো এই স্পেসগুলিকে রিমুভ করে দেওয়া হয় মিনিফাইড ভার্সনে। তো প্রোডাকশন লেভেলে যখন ক্লায়েন্টের কাজ ডেলিভারি দিবেন, তখন হচ্ছে সিএসএসগুলি আমরা মিনিফাইড ভার্সন করে দিব ক্লায়েন্টকে। ঠিক আছে? আচ্ছা, স্যার আমার একটা কথা, হ্যাঁ বলেন। স্যার আমরা কি সবাই একটা এই একই সিডিএম ইউজ করবো, মানে একই লিঙ্ক ইউজ করবো? জি, একই লিঙ্ক ইউজ করবেন। আচ্ছা, আচ্ছা, মিনিফাইড করলে হচ্ছে অন্যান্য কোনো মিসিং হবে না তো? মানে কোনো ফাইল মিসিং হয় না নাকি? এটা একটু না, বলবেন? কোনো ফাইল মিসিং হবে না। আমি এই দেখেন, এই ফাইলটাকে, এটা যদি আমি এখানে উঠাইয়া দিই, তারপরে এটা এখানে উঠাই দিলাম, কোনো সমস্যা আছে এরকম করলে? এরকম করলে না। কোনো সমস্যা নাই। মিনিফাইড ভার্সন এই কাজটাই করে, এই যে শুধু শুধু ও, ব্ল্যাঙ্ক বুঝতে পারছি, মানে লাইনটাকে মেনটেন না করে মানে ওইটাই একসাথে করে দেয়। একদম কম্প্রেস করে দেয়, এতে হচ্ছে জায়গাটা কমে যায়। জি জি জি। ঠিক আছে, তাহলে লোডিং স্পিডটা একটু ভালো হবে, তাই তো? রাইট। যেমন আমরা যেটা নর্মাল সিএসএস আমাদের, সেটা আছে 195 কিলোবাইট, আর যেটা মিনিফাইড এটা আছে 155 কিলোবাইট। ঠিক আছে, প্রায় 40 কিলোবাইটের মতো কম। তো 40 কিলোবাইট কিন্তু ওয়েবের জন্য অনেক কিছু। একটা ওয়েব পেজ আমরা যখন আচ্ছা, ডিজাইন করি, আচ্ছা, এটা অটোমেটিক মিনিফাইড করতে হবে নাকি আমরা প্রত্যেকে মানে স্পেস কমাই কমাই মিনিফাইড করব? মিনিফাইডের আছে, সিএসএস মিনিফায়ার নামে একটা সাইট আছে। এটা জি। এখানে যদি আপনি কোড দেন, অটোমেটিক্যালি মিনিফাই হয়ে যাবে। আমরা এটা একটু ওপেন করি, দেখেন। সাপোজ এই কোডটুকুই আমি দেই, দেখেন এটা দিলাম, মিনিফাই করি, এই যে দেখেন মিনিফাই হয়ে গেছে। তো এভাবে কনভার্ট করে দিতে পারি। আর বুটস্ট্র্যাপের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ অলরেডি মিনিফাই করা আছে। আপনি যদি সিডিএনের শুরুতে, সরি সিডিএনের শেষে, এই যে দেখেন এই যে মিন লেখা আছে, যেটা
এই মিন আছে মানে হচ্ছে এটা মিনিফাইড। আমরা যদি সোর্স কোড দেখতে পারেন আপনারা সবাই, জি। এই যে এখান থেকে এই যে দেখেন মিন দিলাম, এই যে মিনিফাইড ভার্সনটা চলে আসছে। আমি এখান থেকে মিনটা উঠাইয়া দিই, নর্মাল ভার্সনটা চলে আসবে। রিফ্রেশ দিই, এই যে নর্মাল ভার্সনটা চলে আসছে। তো আপনি যখন কাজ ডেলিভারি দিবেন বা এমনিতে আপনি বুটস্ট্র্যাপ সবসময় মিনটা ইউজ করতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আমরা হচ্ছে সবসময় ইউজ করব স্টার্টার টেমপ্লেট। এই যে টেমপ্লেটটা আছে, এই টেমপ্লেটটা আমরা কপি করে নিব। তো এই টেমপ্লেটটা কি আছে সেটা আমরা একটু দেখি। ডক টাইপ এটা আমরা জানি, ল্যাঙ্গুয়েজ ইংলিশ এটাও আমরা মনে হয় জানি। এই জিনিসটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, ভিউ পোর্ট। এই ভিউ পোর্টের কাজ হচ্ছে সাইটটাকে রেসপন্সিভ করা। ভিউ পোর্টটা যদি না দেন তাহলে হচ্ছে সাইট রেসপন্সিভ হবে না। রেসপন্সিভ বুঝি আমরা, জি ভাইয়া। রেসপন্সিভ হচ্ছে আপনি যে ডিভাইসে যাবেন ওই ডিভাইস অনুযায়ী আপনার ওয়েব পেজটাকে শো করবে, কোনো জায়গায় আপনার ডিজাইনগুলি নষ্ট হবে না। তো একটা সাইট রেসপন্সিভ হওয়ার জন্য ম্যান্ডেটরি জিনিস যেটা, সেটা হচ্ছে মেটার ভিতরে ভিউ পোর্টে বলে দিতে হয়। এখানে দেখেন মেটা নেম ভিউ পোর্ট। এরপর হচ্ছে কন্টেন্ট। কন্টেন্টের ভিতরে বলতে হয় ডিভাইসের উইডথ আর ইনিশিয়াল স্কেল হচ্ছে 1। এই জিনিসটুকু বলে দিতে হয় মাস্ট। এরপরে আছে আমাদের বুটস্ট্র্যাপের সিডিএন, এরপরে এখানে তো বডি, আর এইগুলি হচ্ছে এই স্ক্রিপ্টটা লাগবে। আর এই দুইটা স্ক্রিপ্ট হচ্ছে অপশনাল, আপনারা যদি কাজ করেন তখন লাগবে, আদারওয়াইজ লাগবে না। তো আপাতত আমাদের এটা লাগতেছে না, তো আমরা এটা রিমুভ করে দেই, কমেন্টগুলিও রিমুভ করে দেই। আচ্ছা, আচ্ছা এইটুকু বুঝতে পারছি আমরা বুটস্ট্র্যাপটা কিভাবে ইনিশিয়ালাইজ করব। আমি আরেকবার দেখাই দেই, অনেক কথা বলছি, গলায় ফেলেন না। জাস্ট বুটস্ট্র্যাপের সাইটে যাবেন, বুটস্ট্র্যাপের সাইটে গিয়ে গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন। ক্লিক করে একটু নিচে আসবেন, নিচে এসে দেখবেন স্টার্টার টেমপ্লেট। এই স্টার্টার টেমপ্লেটের এখানে কপি বাটন আছে, জাস্ট কপিতে ক্লিক করবেন, এখানে এসে পেস্ট করে দিবেন, ঠিক আছে। জাস্ট এতটুকুই কাজ আপনার। আচ্ছা, আর এরপরে হচ্ছে আমি এই যে অযাচিত কিছু করছিল এগুলো আমি রিমুভ করে দিছি। এখন হচ্ছে আমাদের এই সাইটের ভিতরে বা এই পেজের ভিতরে বুটস্ট্র্যাপটা ইনিশিয়ালাইজ হয়ে গেছে, আমি এখন এটাকে ইউজ করতে পারি। আচ্ছা, সো বুটস্ট্র্যাপের ফার্স্ট যে জিনিসটা এটা হচ্ছে কন্টেইনার। যে কন্টেইনারের বেশ কয়েকটা ক্লাস আছে, সেগুলো আমরা দেখব, বাট আপাতত এই করে নেই। এটা দেখাই, কোডের ফ্লোটা দেখাই। ফার্স্ট থাকে হচ্ছে কন্টেইনার, তারপরে হচ্ছে রো এর পরে থাকে আপনি কত কলাম নেবেন। সাপোজ আমি 12 কলাম নিলাম, এরপরে আমি এখানে কোড লিখতে পারবো। সাপোজ এখানে H1 দিয়ে দিই আমি, দেখেন চলে আসছে। এখন দেখেন বামে জায়গা রয়ে গেছে কতগুলি, বামের জায়গাটা রয়ে গেছে, এর কারণ হচ্ছে কন্টেইনার। এটা যদি আমি কন্টেইনার ফ্লুইড করি তখন ফুল ওয়াইড 100% ওয়াইড হচ্ছে কন্টেইনার ফ্লুইড।
এই যে 100% পাইছেন। তো এটা একটু লেআউটে যাই আমরা এখানে। লেআউটে না, এটা কোথায় আছে? কন্টেইনার্স। এই যে লেআউটে গিয়ে কন্টেইনার্সে যদি যান আপনারা, এখানে দেখতে পারবেন কন্টেইনারের কাজ কি। ফার্স্ট যেটা আছে, ফার্স্ট আমি যেটা লিখছিলাম শুধু কন্টেইনার। এই কন্টেইনারটা স্মল ডিভাইসে 100% ওয়াইড থাকে, মানে এক্সট্রা স্মলে। স্মল ডিভাইসে 540, মিডিয়ামে 720, লার্জে 960, এক্সট্রা লার্জে হচ্ছে 1140, আর এক্সএক্সে হচ্ছে 1320। তো এইগুলি ডিটেলসে যাব আমরা পরে। আর কন্টেইনারের ক্লাসগুলি আরও দেখে নেন। কন্টেইনার এসএম আছে, এমডি আছে, এলজি আছে, এক্সেল, আর হচ্ছে এক্সএক্সএল। এই কয়টা আমাদের অতটা দরকার হবে না, আমাদের দরকার হবে বেশি কন্টেইনার আর কন্টেইনার ফ্লুইড। এই দুইটা হচ্ছে আমাদের দরকারি জিনিস, সব থেকে বেশি দরকার আর কি। আচ্ছা, এবার দেখেন। স্যার এখানে জি কন্টেইনার মানে তো ধারক, ঠিক আছে? জি যে কন্টেইনার মধ্যে যে আমরা যেই জিনিসগুলো রাখবো, এটাকে ধারণ করাই কি কন্টেইনারের কাজ? কন্টেইনারের কাজ ধারক, ঠিক আছে, কন্টেইনার ধারক বাহক সব আছে। বাট এখানে আমাদের কাজ হচ্ছে এই যে আপনি কোড ইন্সপেক্ট করতে জানেন, আপনারা জি স্যার। কোড ইন্সপেক্ট করতে জানেন, জি জি স্যার। রাইট বাটন? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এখানে আপনি এটা ধরেন কন্টেইনার ফ্লুইড আছে না, ফ্লুইড দিছিলাম, এটা কন্টেইনার করছি তো। জি আসছি। আচ্ছা, কন্টেইনার চলে আসছে, দেখছেন? স্যার একটা কোশ্চেন ছিল। একটু এটা শেষ করি, কোশ্চেন অবশ্যই করবেন। আচ্ছা, এখানে দেখেন, এখানে কন্টেইনারের কাজ কি? এই যে কন্টেইনারের সিএসএস এখানে দেয়া আছে। 1200 পিক্সেলে কন্টেইনারের কাজ হচ্ছে ম্যাক্স উইথ 1140 করা, এটুকুই হচ্ছে এখানে কন্টেইনারের কাজ। আর কোনো কন্টেইনারের এখানে কাজ নাই। এই কন্টেইনার ক্লাসের কাজ হচ্ছে 1140 পিক্সেল ওয়াইড করা। আচ্ছা, এটা যদি ফ্লুইড করে দেন আপনি, তখন 100% দিবে। কন্টেইনার ফ্লুইড, এই যে ওয়েট 100%, ঠিক আছে? আচ্ছা, তো ফার্স্ট যেটা বুটস্ট্র্যাপের যত কোড আপনি করবেন, সব কোড 3টা লেয়ারে থাকে। ফার্স্ট হচ্ছে কন্টেইনার অথবা কন্টেইনার ফ্লুইড, এরপরে হচ্ছে রো, এরপরে কলাম। আচ্ছা, রো কি জিনিস বলেন তো? রো আর কলাম রো হলো সারি। কোন দিকে, উপরে নিচে নাকি ডানে বামে? রো হলো উপরে নিচে। না, রো হচ্ছে ডানে বামে, জি, অর্থাৎ জি, লেফট অনুভূমিক, থেকে রাইটে। অনুভূমিক সারি। হ্যাঁ, আনুভূমিক, Row এক্স ডানে অ্যাক্সিস বামে। যেটা। আর কলাম হচ্ছে লম্ব। লম্ব, জি, উলম্ব সারি। বিল্ডিং এর আমরা পিলারকে কলাম বলি না? এটা থেকে মানে উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে, এটা হচ্ছে কলাম। এখানেও এই রো এর কাজ, রো এবং কলাম এই দুইটা সেম, মানে সেম অর্থে ব্যবহার হয়। রোটা হচ্ছে আপনার ডান থেকে বামে, এক্স অ্যাক্সিস যেটা, আর কলাম হচ্ছে ওয়াই অ্যাক্সিসে। এটা কিভাবে একটু দেখি। আমি একটা রো নিলাম, রো নিয়ে এখানে আমরা দুইটা কল করি। আচ্ছা, একটা নিলাম আর একটা নিলাম। এটা মনে করে লেফট সাইড, এটা হচ্ছে আমাদের রাইট সাইড। এটাকে রান করি, দেখেন দুই পাশে চলে আসছে। এটা কি এসে আছে? রোতে আছে এটুকু, এটা হচ্ছে রো। আচ্ছা, একটা মিনিট একটু হোল্ড করেন।
আচ্ছা, এখানে দেখেন রো, আমার পুরো যে কোডটা, পুরো কোডটুকু আছে রো এর ভিতরে, এটুকু কন্টেইনার বাদ দিয়ে আমরা যদি রোতে যাই, এই যে রো, এখানে দুইটা কলাম আছে। দেখেন আমি মাউস ধরার পরে দুইটা কলাম শো করতেছে, লেফট সাইডের একটা, রাইট সাইডের একটা। এটা হচ্ছে একটা কলাম, এটা হচ্ছে একটা কলাম, আর এই দুইটা কলাম মিলে হচ্ছে একটা রো। আমি যদি এখানে আরেকটা নেই রো, কোথায় আসবে এটা? ডান পাশে আসবে না প্রথমটা নিচে নিচে আসবে? আছে। প্রথমটা নিচে আসবে, কারণ রো নিচে হচ্ছে আসবে। ডানে থেকে বামে, ঠিক আছে? এটা আসবে আবার নিচে, এই যে। সো একটা রো এর ভিতরে যে ডাটাগুলি থাকবে বা যে কলামগুলি থাকবে, এটা একটা লাইনে শো করবে। এখন কথা হলো, একটা লাইনে কতক্ষণ পর্যন্ত শো করবে? একটা ওয়েব পেজ সর্বোচ্চ 12টা কলাম হোল্ড করে। আমাদের এই যে টোটাল দেখতেছি আমরা, টোটালটা হচ্ছে 12 কলাম। তো আমি নিচেরটাকে ফেলে দেই, এটা ফেলে দিলাম। এখানে দেখেন কল 6, মানে এখানে হচ্ছে 6টা কলাম আছে, এখানে 6টা কলাম, টোটাল 12টা কলাম আছে। তো এখন যদি আমি আরো একটা কলাম দেই এখানে 6 করে, কত হলো টোটাল? 18। তো 18 কলাম তো আমার নাই, আমি বলছি ওয়েব পেজ হচ্ছে আমার 12 কলামের। তো এখন কি কাজ হবে? এখন হচ্ছে ও নিচে নেমে যাবে, 12টার পরে যেটা পাবে ওটা অটোমেটিক্যালি নিচে চলে আসবে। আমরা আরো একটু সহজ করে দেখি, প্রত্যেকটা 1 করে দিই। একটা 1, 2, এই যে এই হচ্ছে আমার 12 কলাম। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 12, 12টা। এখন আমি যদি আরেকটা অ্যাড করি এখানে, অটোমেটিক্যালি নিচে চলে আসবে। দেখেন 13 নিচে চলে আসছে। সো একটা রো এর ভিতরে বা এক লাইনে যদি আপনি কোনো ডাটা শো করতে চান, সেক্ষেত্রে সর্বোচ্চ আপনি কলাম নিতে পারবেন 12টা। তো 12টাকে আপনি যেভাবে বিন্যাস করেন, 6 করতে পারেন, 3টা 4 দিয়ে করতে পারেন, 4টা 3 দিয়ে করতে পারেন, যেভাবেই হোক আপনার টোটাল 12 হইতে হবে। তাহলে এই জিনিসগুলি সব একটার ভিতরে, অর্থাৎ এক রোতে শো করবে। সো এখানে দেখেন আমরা কি করছি, 12টা একদম টোটালি আলাদা আলাদা করছি, মানে আমার এখানে 12টা টোটাল কলাম আছে। সো আপনি 12টাও করতে পারতেছেন, সমস্যা নেই। আপনি যদি এখানে 6টা করে করেন, বাস এগুলি ফেলে দিলাম, এটা করলাম হচ্ছে 6, আর এটাও করলাম 6, 12 হইল। সো পুরো পেজ কভার হয়ে গেছে, যে দেখেন পুরো পেজ কভার হয়ে গেছে, 6 আর 6 12। একটা আপনি 10 করেন, একটা 2 করেন, এখন যদি কন্টেইনারে ফ্লুইডটা ইউজ করি তাহলে কি আরো চেপে যাবে দুই সাইডে, ঠিক না? হ্যাঁ, কন্টেইনার ফ্লুইড দিলে ফুল ওয়াইডে চলে আসবে। কন্টেইনার ফ্লুইড যদি দেয় ফুল ওয়াইড চলে আসবে, ফুল ওয়াইড। এটুকু হচ্ছে আমার 10 কলাম, এটুকু হচ্ছে 2 কলাম। সো এটা থেকে যেটা মানে বুঝলাম আমরা, এটা হচ্ছে কলামের সমষ্টি এক লাইনে শো করতে হলে সমষ্টিটা হতে হবে 12, ম্যাক্সিমাম 12। আচ্ছা, এখানে কথা হচ্ছে 12 না হয় যদি টোটাল 10 হয় তখন কি হবে?
2 কলাম রাইটে ফাঁকা থাকবে। এই যে দেখেন এটা আছে 8 কলাম, এটা আছে আরো 2, আর এই পাশে ফাঁকা আছে। এই যে দাগটা দেখতেছেন এর মানে হচ্ছে এখানে ফাঁকা। তো এখানে আমি আরেকটা কলাম 2 নিতে পারি, তাহলে এটা ফিল হয়ে যাবে। এই যে দেখেন ঠিক আছে। এটুকুর ভিতরে ঝামেলা আছে কারো? না স্যার। ক্লিয়ার তো সবাই? এটা কিন্তু সব জায়গায় লাগবে আপনাদের। বুটস্ট্র্যাপ করতেছেন মানে এটা সব জায়গাতে লাগবে। স্যার একটা কথা ছিল। জি বলেন। স্যার এখানে রো ক্লাসটা ব্যবহার না করে কি আমি কলাম ক্লাসটা ব্যবহার করতে পারবো নাকি রো ক্লাস ব্যবহার করতে হবে? আচ্ছা উঠাই দেই, দেখেন কি হয়। সবগুলি নিচে নিচে চলে আসছে। সো জি স্যার। কাজ করবে না, আপনাকে মানে ম্যান্ডেটরি। কলামগুলোই তো হচ্ছে রোর মতো, রোর আকারেই তো কলামগুলো হচ্ছে, না? হ্যাঁ, রো এর ভিতরে row কলামগুলি দেওয়া হচ্ছে, রোটা আগে থাকতে কলামগুলো- হবে, তারপরে কলাম দিতে হবে আপনাকে। এটা ম্যান্ডেটরি দিতে হবে। কাজটা কি টেবিলের মতো পুরো না? কিসের মতো? টেবিল? টেবিল আহ, টেবিলে যেভাবে কিছুটা, কাজ করি টোটাল না, কিছুটা, হ্যাঁ কিছুটা কনসেপ্ট ওইরকমই। আচ্ছা এখন কথা হলো, আমরা বলছি যে ফুল হোয়াইট, আমার যে পুরো মনিটর আছে, পুরো মনিটরের ওয়াইড হচ্ছে আমার 12 কলাম, বুঝেন? এখন 12 কলামটা আমি নির্ধারণ করতেছি রো থেকে। এই রো বলতেছি, এই রোটার আন্ডারে, একটা রো এর আন্ডারে আপনি 12টা কলাম রাখতে পারবেন। 12 এর বেশি করলে ও নিচে চলে আসবে। এখন আমার দরকার পড়ছে, 12টাকে কি স্যার আমরা ওই যে 6 করে ভাগ করে নিতেছি এটাই শো করে? আপনি যদি 6 করে ভাগ করেন তাহলে 12 কলামের কত আসে? মনিটরে অর্ধেক অর্ধেক পাবেন আপনি। জি। আবার যদি 3 করে ভাগ করি তাহলে তো 4টা পাবেন। কলামে ভাগ করে নেবে। হ্যাঁ, 4টা কলামে ভাগ করে নিবে না, 4টা কলামে আপনাকে দিতে হবে। ও আচ্ছা। এখানে এই যে আমাকে 4টা কলামে দিতে হচ্ছে, তখন এই যে সমান 4টা ভাগ চলে আসছে, ঠিক আছে? আবার এখানে যদি আপনি প্রত্যেকটার সাইজ করেন 4, তখন আপনার কয়টা লাগবে? 3টা। জি। তখন আর লাস্টেরটা থাকবে না, লাস্টেরটা আপনাকে উঠাই দিতে হবে। আর যদি আপনি উঠাই না দেন নিচে চলে রাখলে তো আসবে, নিচে চলে আসবে। নিচে চলে জি। আসবে, রাইট। ঠিক আছে। আচ্ছা এবার আমরা একটু দেখি, স্যার- মনে করেন, হ্যাঁ বলেন। একটা কথা জিজ্ঞেস করি, এই যে আমরা এটাকে ভাগটা করতেছি, হ্যাঁ। মানে এটা কোন কাজের ক্ষেত্রে ব্যবহার হবে? সব কাজের ক্ষেত্রে এটা ব্যবহার হবে। সব কাজের ক্ষেত্রে ব্যবহার হবে কিরকম আমি একটু দেখাই। এখানে দেখেন পুরোটা 12 আছে, আমি মাঝখানে এটা শো করছি, তার মানে হচ্ছে এখানে এটা মনে হয় 8 বা 6 থাকতে পারে। 8 কলাম আছে এটা, ঠিক আছে? আবার আমি যদি এটাকে লগ ইন করি, দেখেন কি নেট স্লো নাকি সাইট স্লো? বামে আছে 3 কলাম, এদিকে আছে 8 আর কত 9 কলাম।
এখানে একটা সাইড বার করবেন, আপনি সাইড বারটার জন্য কলাম ধরে নেবেন, এর পাশে কলাম ধরে নেবেন, ইজি হয়ে যাবে। এই জিনিসটা দেখাই তাহলে বুঝতে পারবেন। মনে করেন আপনার একটা ওয়েবসাইট আছে, যেখানে মনে করেন আপনার ডাইন সাইডে যদি আপনি সাইড বার রাখতে চান, এখন মেইন কন্টেন্ট আর এটা হচ্ছে সাইড বার। সাইড বার তো একসাথে হয়। এই যে দেখেন, আপনার যদি কোনো সাইটের একটা মেইন কন্টেন্ট থাকে, সাইড বার দরকার হয়, এটা করতে পারতেছেন। অর্থাৎ সব জায়গাতে আপনি যখনই কাজ করবেন, সব ক্ষেত্রে আপনার কলাম এটা লাগবেই। আমরা করব, আমরা স্যার, হচ্ছে জি ওই যে কলামের হাইটটা দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেখাইলে বেশি ভালো হতো, বোঝা যেত ভালোভাবে। এখন তো এই লেখা বোঝা যাবে না। এটা বিজি ডেঞ্জার দেই, এটা হচ্ছে ঠিক আছে। এই যে দেখেন, এখন বোঝা যাচ্ছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এখন দেখেন আমি কি কোনো সিএসএস লিখছি কোনো জায়গায়? না, আমি কিন্তু কোনো জায়গায় কোনো সিএসএস লেখি নেই। আমার কাজ হচ্ছে শুধু ক্লাসগুলি বলে দেয়া। আমি টেক্সট হোয়াইট লিখছি, কালার হোয়াইট হয়ে গেছে। আবার এটা যদি মনে করেন টেক্সট সাকসেস লিখি, কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার যদি লিখি টেক্সট ওয়ার্নিং, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের মজা, আপনার নিজের কোনো সিএসএস লিখতে হচ্ছে না, অটোমেটিক্যালি সবকিছুই করতে পারতেছেন আপনি। সব মনে রাখা সবকিছু তো না, মুশকিল স্যার। সবকিছু না, 90% হবে, বাকি মানে 10% শুধু আপনাকে কল করতে কল হবে। করার জন্য, কল করার জন্য যে কোডগুলো এগুলো মনে রাখতে হবে নাকি? হ্যাঁ, আপনার রাখতে হচ্ছে হবে। এই ক্লাসগুলি মনে রাখতে হবে। এখন দেখেন, স্যার আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। একটু দেখেন বুটস্ট্র্যাপ সিএসএস ফাইলটা দেখেন। আমি এখানে যদি সার্চ করি টেক্সট ওয়ার্নিং, এই যে দেখেন টেক্সট ওয়ার্নিং কালার দেয়া আছে এটা, ঠিক আছে। টেক্সট ডেঞ্জারের জন্য কালার দেয়া আছে এটা, টেক্সট লাইটের জন্য এটা। তো আপনার সিএসএস করা আছে, আপনার কাজ হচ্ছে এই ক্লাসটাকে ইউজ করা, বুঝতে পারছেন? আমি এই টেক্সট প্রাইমারিটা যদি দেই, এখানে টেক্সট প্রাইমারি দিলাম, এখানে যেই কালারটা দেয়া আছে, এই যে দেখেন কালারটা, এই যে কালার, এই কালারটাই চলে আসছে এখানে। সো বুটস্ট্র্যাপের ভিতরে আপনার ক্লাস বা সিএসএস সব করা আছে, আপনার কাজ হচ্ছে ক্লাসগুলিকে এখানে ইউজ করা, আর কিছুই না। কার জন্য কোশ্চেন আছে বলেন, কি কোশ্চেন? তাহলে তো স্যার সিএসএস আমরা শুধু শুধু অনেক কষ্ট করছি। না, সিএসএস অনেক কষ্ট করেন নাই, আপনার কষ্ট বিফলেও যাবে না। আমি বলছি যে বুটস্ট্র্যাপ থেকে আপনি 90% কাজ করতে পারবেন, বাকি 10% আপনাকে সিএসএস করতেই হবে। কেন করতে হবে? কারণ হচ্ছে মনে করেন আপনার ক্লায়েন্ট বললো এখানে কালার দেওয়া আছে 6টা বা 7টা কালার আছে, এই যে এই কয়টা কালার আছে, হোয়াইট, ডার্ক, লাইট, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, সাকসেস, সেকেন্ডারি, প্রাইমারি, ঠিক আছে। এখন আপনার ক্লায়েন্টের চাহিদা হচ্ছে তার এই কালারের বাইরে অন্য কালার লাগবে, তখন কি করবেন? তখন তো সিএসএস দিয়ে তৈরি করে দিতে হবে নিজে, তখন সিএসএস উনি করতে যেরকম হবে, পাবে। রাইট। জি, তখন হচ্ছে আপনাকে সিএসএস করতে হবে।
তো এজন্য বলছি যে অলমোস্ট 90%-এর মতো আপনার কাজ বুটস্ট্র্যাপ করে দিবে, বাদ বাকি 10% আপনাকে করতে হবে। কারণ মনে করেন একটা কমপ্লিট ওয়েবসাইট করতে আপনার 2000 লাইন সিএসএস করা লাগতো, সেখানে আপনি বুটস্ট্র্যাপ ইউজ করলে আপনার হয়তো 500 লাইন সিএসএস করলে হচ্ছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে পুরোটা রেসপন্সিভ। আচ্ছা, রেসপন্সিভটা আমি একটু দেখাই। এটা কিন্তু রেসপন্সিভ হয় নাই, দেখেন এটা রেসপন্সিভ হয় নাই। বাট আমি যদি একটু ক্লাস নেমগুলো চেঞ্জ করে দেই, এবার দেখেন, দেখছেন অটোমেটিক্যালি আমি শুধু ক্লাস বলে দিচ্ছি, রেসপন্সিভ হয়ে গেছে। তো এই রেসপন্সিভ করতে গেলে আপনাকে অনেক মিডিয়া করে লিখতে হতো, অনেকগুলি ব্রেক পয়েন্ট আছে, 6টা 7টা, কয়টা ব্রেক পয়েন্ট ইউজ করে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ব্রেক পয়েন্টের জন্য 6টা সিএসএস লিখতে হতো মিনিমাম, মানে প্রত্যেকটার জন্য 6টা করে। তাহলে হিসাব করেন কত কোড বেড়ে যেত। আচ্ছা স্যার, আমি শাহিন কাজী বলছিলাম, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা, আমরা যেই আপনার প্রথমত আপনি যেই রো এবং কলামটা নিলাম ফার্স্ট পেজের জন্য 12টা নেই আর 4টা নেই, ভাগ করে যেটাই নেই, এটার জন্য তো পুরা পেজটাই মানে ব্লকেই হোক আর আপনার রোলেই হোক, হ্যাঁ কলামেই হোক আর রোতেই হোক, একেবারে ব্লক হয়ে যাচ্ছে, ঠিক না? নাকি আমি এখানে চাইলে নিতে চাইলে আবার ধরেন আমি 5 ইঞ্চি নিতে চাইলেই পুরা পেজটা আবার ইউজ করতে পারবো নিচের থেকে অন্য আরেকটা ডিজাইন, হ্যাঁ? নাকি একেবারে পুরো পেজটাই আমার রোতে বা কলামে একদম ব্লক হয়ে যাচ্ছে, ওইটার অনুযায়ী আমি ডিজাইন করে যাব? নাকি আমি শুধু ধরেন নিচে একটা যতটুকু পিকচার থাকবে, আমি যতটুকু চাচ্ছি 5 ইঞ্চির পরে পুরো একটা পিকচার এখানে ধরেন আমি শো করাবো, তখন তো আমি আপনার কোশ্চেন বুঝতে পারছি। ওকে, আপনার কোশ্চেন আমি বুঝতে পারছি। এখানে আরেকটা রো নেন, আর এখানে বলেন হচ্ছে কল 12। এটা একটা বিজি দিয়ে দেয়। এটার কথা বলছেন আপনি? এটাকে আমি ভাগ করলাম, এখানে ভাগ করছি, এখানে ভাগ করি নাই, আবার চাইলে আমি নিচে ভাগ করতে পারবো। আপনার যেখানে ইচ্ছা সেখানে আপনি ভাগ করতে পারবেন, যেখানে ইচ্ছা আপনি ভাগ না করে রাখতে পারবেন। এই যে আবার এটা আবার উল্টায় দেই, দাঁড়ান। ঠিক আছে, আপনার যেভাবে ইচ্ছা, যেভাবে খুশি আপনি সেভাবে ব্রেক করতে পারবেন। ইভেন আপনি এই যে এখানে মেইন কন্টেন্ট আছে না, এই মেইন কন্টেন্টটাকে আমি আবার 12 ভাগে ভাগ করতে পারি। এটা একটু দেখাই এবার। আজকে হচ্ছে আপনাদের আমি জাস্ট একটা ওভারভিউ দেওয়ার জন্যই করতেছি, সিরিয়ালি আসতেছি না আর কি, কিভাবে কাজ করে কিভাবে ই করে, এটা জাস্ট ওভারভিউ দিচ্ছি আপনাদের। ঠিক আছে, আচ্ছা আমি বলছি না, আজকে বুঝবেন না, আজকে বুঝবেন এটুকু যে এই কাজগুলি করা যায়, যে বুটস্ট্র্যাপ আমরা এই জন্য ইউজ করব, বুটস্ট্র্যাপ থেকে এই কাজগুলি আমরা করতে পারবো। এরপর থেকে হচ্ছে আমরা সিরিয়ালি এসে আসবো আর কি। আমাদের সিলেবাসে যেভাবে আছে একদম প্রথম থেকে, যে গ্রিড সিস্টেম, তারপরে আছে আপনার মানে সিলেবাস যেভাবে আছে ওভাবেই আমরা আগাবো। এর ভিতরে কিছু কম বেশি হবে, কারণ ভাষণ চেঞ্জ হয়েছে, তো কম বেশি কিছু আসছে। তো আমরা হচ্ছে এখান থেকে দেখে দেখে একদম প্রথম থেকে সবগুলি করব, আর হচ্ছে চেষ্টা করব প্রজেক্ট ওয়াইজ আগাতে। ঠিক আছে, সবগুলো দেখানো মানে যেমন মনে করেন গ্রিডটা যখন দেখাবো ফুল একটা পেজ ডিজাইন হয়ে যাবে নেক্সট ক্লাসেই। জি, এটা করলে মনে হয় আমরা আসলে একটু ভালো করে শিখতে পারবো প্রজেক্ট আকারে করলে, কারণ প্রজেক্ট কমপ্লিট হতে থাকবে আমাদের। হ্যাঁ, প্রজেক্ট এমনিতেই আপনাদের আসছে, লাস্টে 3টা প্রজেক্ট আছে, পিএইচডি টু এসটিএমএল।
আর তারপরেও এখানেও আমি যেখানে যেখানে যেমন মনে করেন এই গ্রিড সিস্টেম করতে গেলে ফুল একটা ওয়েব পেজ করতে হবে আমাকে, মিডিয়া অবজেক্টে দরকার নাই। এরকম বেশ কয়েক জায়গায় দেখছি আমি যেখানে মানে ফুল একটা ওয়েব পেজ করতে হয়। আচ্ছা, তো এটা দেখেন এই যে মেইন কন্টেন্ট আছে এখানেও আমি এটাকেও যতগুলি ইচ্ছা আবার ভাগ করতে পারি। কিভাবে সেটা দেখেন, আমি বলছি যখন আপনি রো নেবেন এই রোটাকে আপনি 12টা ভাগে ভাগ করতে পারবেন, একটা রো এর ভিতরে 12 ভাগে ভাগ করতে পারবেন। তো এইখানে আছে আমার কল 8, কল 8 এর ভিতরে যদি আমি আবার একটা রো নেই এটাকে আমি আবার 12 ভাগ করতে পারবো। এখানে আমি নেই কল 6 নেই, দুইটা নেই। মানে কথা হচ্ছে হাইট ওয়েট দেওয়ার পরে আমি যতভাবে ইচ্ছা ততভাবে প্রত্যেকটা ভাগ করতে পারবো যতবার কল করি। এক্স্যাক্টলি, লেফট রাইট। আচ্ছা, এটা দিয়ে তো তাহলে ন্যাপ বার তো ডিজাইন করা অনেক সহজ হয়ে যাবে, জি তাই না? হ্যাঁ, শুধু ন্যাপবার না, সব কিছুই আপনার শুধু জানতে হবে কোনটা কোন জায়গায় ইউজ করবেন, কোনটা কোন অর্ডারে ইউজ করবেন, ঠিক আছে? বাদ বাকিটা হচ্ছে বুটস্ট্র্যাপ করে নেবেন। এই যে দেখেন আমি এটাকে আবার দুইটা ভাগে ভাগ করছি। এখানে আছে 8 ফুল পেজের 8 ভাগের মানে 12 ভাগের 8 ভাগ আছে এইটুকু, এই ব্ল্যাক অংশটুকু। এই ব্ল্যাক অংশটুকুর ভিতরে আমি আরেকটা রো নিয়ে আবার ভাগ করলাম 2 ভাগ। আপনি চাইলে আবার এই কল যে 6 আছে এটাকেও আবার ভাগ করতে পারেন, তার জন্য আমাকে আবার আরেকটা রো নিতে হবে। আরেকটা রো নিয়ে আমি আবার এটাকে মনে করেন 3 ভাগ করি। 3 ভাগ করতে হলে কত নিতে হবে? 4 নিতে হবে, 4 4 নিতে হবে স্যার। আপনি তখন বলেছিলেন তো যে যত ভাগে ইচ্ছা তত ভাগে ভাগ করতে পারবো প্রত্যেকটা রো এবং কলামকে, তো এটা এখন মানে ক্লিয়ার হয়েছে আর কি, তখন একটু ডিফিকাল্ট ছিল বোঝাটা। আচ্ছা, লেফট এটা হচ্ছে সেন্টার আর এটা হচ্ছে রাইট। এই যে দেখেন, ইন্সপেক্ট করলে বুঝতে পারবো আরো ভালো, ঠিক আছে? আবার এটা যদি একটু দূর থেকে ধরি, পাই না কেন? এটুকু আছে 6 আর এই 6 কে আমি 4 ভাগ করছি, সরি 3 ভাগ করছি। তো যতভাবে ইচ্ছা যেখানে যতভাবে দরকার আপনার অতভাবেই আপনি ঠিক পেজটাকে ভেঙে ভেঙে কাজ করতে পারবেন। আর এগুলো যখন রেসপন্সিভ হবে, আচ্ছা আমি এখানে হচ্ছে শুধু কল রাখছি, এমডি করে দেই। শুধু কলের কি কাজ, কল এমডির কি কাজ, এগুলো আমি সব দেখাবো সমস্যা নেই। এই যে এগুলো এখন সব রেসপন্সিভ হয়ে গেছে, বুঝছেন? স্যার জি, তাহলে তো জাভাস্ক্রিপ্ট দিয়ে মোবাইল রেসপন্সিভ করতে হয় না, এখন বুটস্ট্র্যাপ দিয়ে হয়। জাভাস্ক্রিপ্ট দিয়ে মোবাইল রেসপন্সিভ কে করায়? না এরকম শুনছিলাম তো সেই জন্য। না, জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হয়, করা লাগে অনেক সময়, বাট সেটা হচ্ছে রেয়ার কেস। এটা হচ্ছে রেয়ার কেস। সাইডের ডিজাইন জাভাস্ক্রিপ্ট হচ্ছে দেখেন HTML এর পারপাস আলাদা, CSS এর পারপাস আলাদা, জাভাস্ক্রিপ্টের পারপাস আলাদা, PHP এর পারপাস আলাদা, প্রত্যেকটার পারপাস আলাদা, একটার জন্য আর একটার কাজ হয় না। আপনি HTML দিয়ে যে কাজ করবেন CSS দিয়ে সেই কাজ হবে না, আবার CSS দিয়ে HTML এর কাজ হবে না, জাভাস্ক্রিপ্ট দিয়ে CSS এর কাজ হবে না। কিছু কাজ করা যায় বা কিছু কাজ করতেও হয়,
বাট সেটা ডিফারেন্ট ইস্যু, ডম ম্যানিপুলেশন যেটা আর কি। স্যার এখানে যে রেসপন্সিভ করতে এমডিটা ব্যবহার করতেছি, এমডিটা আসলে মানে এটার মিনিংটা কি স্যার? আচ্ছা, এমডি হচ্ছে মিডিয়াম ডিভাইস। বুটস্ট্র্যাপে আপনি কমন যে জিনিসগুলো পাবেন সেটা হচ্ছে এখানেই আছে, এই যে এক্সট্রা স্মল, যেটা স্মল একটা, এক্সট্রা স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ আর এক্স লার্জ, এটা আসছে নতুন। আচ্ছা, এটার জন্য হচ্ছে এসএম, স্মল যেটা স্মলের জন্য এসএম, মিডিয়ামের জন্য এমডি, লার্জের জন্য হচ্ছে এলজি, এক্সএল, এক্স লার্জ যেটা এটার জন্য হচ্ছে এক্সএল, আর যেটা ডাবল এক্সএল এটা হচ্ছে ডাবল এক্সএল। আচ্ছা, এটা মানে কোন ক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার হ্যাঁ, করব স্যার? বলতেছি। এটা ব্যবহার করব, দেখেন প্রথমটা একটু খেয়াল করেন, ঠিক আছে? এটা এই দুইটা লাইন খেয়াল করেন। আমরা বলছি এমডি, তাই না? এমডি হচ্ছে 768 পিক্সেল ম্যাক্সিমাম। তো 768 থেকে যদি কমে যায় আমার স্ক্রিন সাইজ, তখন এটা ভেঙে যাবে। দেখেন এই এখানে আপনি রেজুলেশন দেখেন, এখন আছে 1095, কমাই কমাই কমতে কমতে এই যে দেখেন 69, 68, 67 আসতে ভেঙে গেছে, 68-তে ঠিক আছে। এটা হচ্ছে এমডি দিছি এর জন্য। এটা যদি আমি দিতাম এলজি, এখানে সাপোজ এলজি দিলাম, এখন কততে ভাঙবে বলেন? এলজি হচ্ছে 992, অর্থাৎ 991-তে নেমে গেলেই ভেঙে যাবে। আমরা একটু রিফ্রেশ দিই, এই যে দেখেন এখন কিন্তু বাড়াইতে থাকি, 992 যখন হবে তখন আবার ও চলে আসবে জায়গাটা জায়গায়। এটাকে বলে হচ্ছে ব্রেক পয়েন্ট, আপনি কোন পয়েন্টে ব্রেক করবেন। এই যে দেখেন 92 আছে, ঠিক আছে, যখন 91 আসছে ব্রেক হয়ে গেছে। এখানে এটা কি স্যার যখন ম্যাক্সিমাম উইডথটা আপনার আপার হয়ে যাবে তখনও কি ভেঙে যাবে? ম্যাক্সিমামটা না, মিনিমামটাই ভাঙবে, ম্যাক্সিমামে ভাঙবে না। মিনিমাম যখন হবে তখন ভেঙে যাবে। যেমন এই যে লার্জ, এক্সট্রা লার্জের ক্ষেত্রে আছে 1200 পিক্সেল। এখন যদি আমি লার্জ দেওয়ার পরেও 1200 পিক্সেলের অতিক্রম করি তখন কি ভাঙে যাবে কিনা? 1200-র উপরে থাকলে ভাঙবে না, 1200-র নিচে নামলে ভাঙবে। ব্রেক পয়েন্টটা হয় যেই পয়েন্টে আপনি আসছেন ওই পয়েন্টের কম হলে। আমি যদি লার্জ দেই, লার্জ দিলে হচ্ছে 922, আমি বলেন। আমি মনে হয় স্যার আপনাকে বোঝাইতে পারি নাই, মানে আমি ইয়েটা নিছি, ভ্যালুটা নিছি লার্জের, হ্যাঁ, কিন্তু আমি মানে জুম করতে করতে অতিক্রম করছি আমি 1200-কে, তখন কি মানে ওইটা কি ভাঙে যাবে নাকি ওটার উপরে গেলে আর আসবে না? কোনটা? এই যে দেখেন আপনি স্যারের কথাটা বুঝেন নাই। তো বড় করবেন, বড় করা নিয়ে আপনার কোনো সমস্যা নাই, ছোট করা নিয়ে সমস্যা। ও আচ্ছা আচ্ছা, মানে এটা মিনিমাম উইথের কাজটা করে, রাইট। এখানে বুঝেন, আমার মনে করেন এখানে কন্টেন্ট আছে যেটা 992 পিক্সেল পর্যন্ত আমার এখানে কন্টেন্টগুলি ধরতেছে। এর থেকে যদি আমি ছোট করি আমার কন্টেন্টগুলি ভেঙে যায়, তখন আমি কি করব? তখন আমি এলজি ইউজ করব, যে এটার পরে আসলে আমি আর ওটাকে ছোট করব না, ফুল স্ক্রিন হয়ে যাবে তখন। আবার মনে করেন যে না, আমার কন্টেন্ট আরও ছোট আছে, আমি এমডি ইউজ করব, মানে আমার 768-তে ভাঙলেই হচ্ছে, তখন আমি এমডি ইউজ করব। দেখেন এমডি ইউজ করছি, এখন ভাঙতেছে না, যখন আমি 768-তে যাব তখন ভাঙবে। যে আরো ছোট হয়েছে, 768-তে গিয়ে ভাঙতেছে। এই যে জি বুঝতে পারছি স্যার। ছোটতে ভাঙবে, বড়তে ভাঙবে না। এখন এটাকে আপনি যত বড়ই করেন ও আর ভাঙবে না, ওই রকমই থাকবে। আপনি এখানে যদি 2000-ও দেন কোনো সমস্যা নেই, যে 2000-ই আছে, ঠিক আছে ডিজাইন। স্যার ইউজারের জন্য আমরা কোনটা দেব? ইউজার তো বিভিন্ন ডিভাইস ইউজ করবে, সে তো আর লিখে দেবে না। আমরা কম্পালসারি কোনটা ইউজ করব? আপনার এটা না, এমডি তো ফিক্সড না, আপনার ডিপেন্ড করবে কন্টেন্টের উপরে।
আমার কন্টেন্টগুলি কতটুকু ওয়াইড হইলে সুন্দর লাগতেছে। ঠিক আছে, যে আমি চাইতেছি এর নিচে হইলে ভেঙে যাবে, তার আগে ভাঙবে না। এটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করতেছে, আপনার কন্টেন্ট কতটুকু তার উপরে। আচ্ছা, এটাও একটু এক্সাম্পল আমি এক্সাম্পল দিয়েই দেখাই আপনাকে। না, যদিও প্রোগ্রাম নিয়ে আজকে আপনি কথা বলতেছেন না, তাই এই কারণে আমি প্রোগ্রামের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি না ইচ্ছে করেই। আচ্ছা, কিন্তু বেলাল ভাই বলতে বলুন। এখন দেখেন এই যে কন্টেন্টটা, আমার এতগুলি কন্টেন্ট আছে, তো আমি এখন চাইতেছি যে আমার এই কন্টেন্টগুলি 2 লাইনে আসবে না। আমরা হচ্ছে অটো অ্যাডজাস্ট কমায়া দেই। আরেকটা কি দেওয়া যায় বলেন? about us দিয়ে দেই, contact us। আচ্ছা, ধরে নেন যে এটা আমার একটা মেনু। হ্যাঁ, এখানে মেনুর ভিতরে হোম আছে, অ্যাবাউট আস আছে, সার্ভিস আছে, কন্টাক্ট আছে। তো আমি চাচ্ছি না যে আমার মেনুটা ভেঙে যাবে। দেখেন এই ডিভাইসে আসলে, অর্থাৎ 850-এর নিচে আসলে আমার মেনুটা ভেঙে যাচ্ছে। ঠিক আছে, তো আমি চাচ্ছি যে আমার মেনু ভাঙতে পারবে না। তখন আমি কি করব? তখন আমি ব্রেক পয়েন্টটা রাখবো 850-এর উপরে। তো 850-এ আমি ব্রেক পয়েন্ট নাই, আমাকে ধরতে হবে ব্রেক পয়েন্ট। তো আমার ব্রেক পয়েন্ট আছে কততে? 992-তে। 992 হচ্ছে এলজি। ঠিক আছে, তো আমি বলে দেব এলজি। তখন কি হবে? এই যে 992-এর নিচে আসলে ছোট হয়ে যাচ্ছে, মানে সরি ভেঙে নিচে চলে গেছে। ঠিক আছে, আচ্ছা এখন মনে করেন এখানে কন্টেন্ট আমার আর একটু ছোট আছে, কন্টেন্ট ছোট আছে। এখানে আমি একটু রিলোড দেই, রিলোড দিয়ে আমি দেখতেছি, মনে করেন এমডি দিয়ে দেই। এই যে দেখেন কন্টেন্ট এখন আমার ছোট আছে, আমি এমডি ইউজ করতে পারতেছি, কারণ ও 768-তে গেল আমার এই মেনুটা ভাঙতেছে না আর। বুঝতে পারছেন ব্যাপারটা? জি স্যার। তো এই জিনিসটা ডিপেন্ড করতেছে টোটালি আপনার উপরে, বা আপনার কন্টেন্টের উপর অ্যাকচুয়ালি, যে কিভাবে মানে কোন জায়গাটায় ব্রেক পয়েন্ট ধরলে আমার কন্টেন্টগুলি সুন্দর থাকবে, সেটা ডিপেন্ড করতেছে আপনার উপরে, আপনি কোথায় ব্রেক পয়েন্টটা ধরবেন। আচ্ছা, এইখানে আরো কথা আছে। আপনি চাইলে এক একটার জন্য এক একটা দিতে পারেন। আমি তো এখানে এমডির জন্য দিছি 8, তো এখানে চাইলে মনে করেন আমি কল এলজির জন্য দিলাম মনে করেন 10, আর এলজির জন্য যদি 10 দেই তাহলে কল এলজি এখানে কত আসবে? 2। এভাবে করেও দিতে পারেন। তাহলে এটা তো ফিক্সড করে দিচ্ছি স্যার, কিন্তু আমাদের যে ভিউপোর্টের কাজের সাথে এটার কাজের সাথে একটু পার্থক্যটা বললেন পরে। হ্যাঁ, ভিউপোর্টের সাথে কি পার্থক্য? ভিউপোর্টে তো আমরা জুমিং করলে বা ইয়ে করলে যে কোনো ডিভাইসে এটা রেসপন্সিভ দেখাবে না। এটা তো এজন্যই করা, আপনার ব্রেক পয়েন্টটা কেন হচ্ছে। জি, আমি ব্রেক পয়েন্টটা তো আপনি বললেন না যে কন্ট্রাক্টের উপরে, কন্ট্রাক্ট যেটা আমি আসলে কন্টেন্টের উপরে নিচ্ছেন। হ্যাঁ, এখন এই কন্টেন্টের উপরে কেন আমি এখানে যে রেজুলেশন বাড়াচ্ছি কমাচ্ছি, এটাই তো ডিভাইসের রেজুলেশন।
এটাই এই পার্থক্যটা আমি একটু হ্যাঁ, ক্লিয়ার করার জন্য বললাম। আপনার ডিভাইসের রেজুলেশন যদি 768 হয়, 768-র নিচে হয়, তখন আপনি ওই ডিভাইসে এভাবে দেখতে পাবেন, বুঝতে পারছেন? আবার যদি মনে করেন 768-র উপরে হয়, তখন আপনি এভাবে দেখতে পারবেন। এটা আমি একটু আগে যে সাইটটায় ঢুকছিলাম, এটা একটু ওইটাই দেখাই, তাহলে বুঝতে পারবেন। কি যেন ছিল, কি নেবেন, ড্যাশবোর্ড। এটা দেখেন, আমি তো এই ছোট বড় করতেছি, এটা কিন্তু ডিভাইসের রেজুলেশন কমতেছে বাড়তেছে। এই যে দেখেন, আমি কমাইতে কমাইতে যখন এই যে মিডিয়ামে গেলাম, সরি এলজিতে, এলজির নিচে নামলো, মেনু হাইড হয়ে গেছে, দেখছেন? আর আমি যদি একদম মোবাইলে চলে আসি, মোবাইল মনে করেন 400 পিক্সেলের মোবাইল, মোবাইলে আপনি ওই ডিজাইনটা এভাবে দেখতে পাবেন। রিফ্রেশ দিয়ে দেই, ঠিক আছে? আর এটাকে যখন আপনি বড় নেবেন, এভাবে দেখতে পারবেন, মানে সেম ডিজাইনে ডিভাইসের উপযোগী করে আপনাকে দিচ্ছে। আপনি মোবাইল থেকে ঢুকলে ওইভাবে দেখতে পারবেন, পিসি থেকে ঢুকলে এভাবে দেখতে পারবেন। এটা কিন্তু টোটালি বুটস্ট্র্যাপ থেকেই করা। সিএসএস এর মধ্যে কি লেখাগুলো ছোট করা যাবে না? ডিভাইস অনুযায়ী লেখা ছোট করবেন সেটা, হ্যাঁ, ডিভাইস অনুযায়ী লেখা ছোট হ্যাঁ করবে। সেটাও করা যায়, সেটাও করা যাবে, বাট তার জন্য সিএসএস লিখতে হবে আপনাকে। আচ্ছা, আর একটা জিনিস করে একটু, এটা একটা ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য। একটা হচ্ছে ইউনিটের মাপ, পিক্সেল, আর একটা হচ্ছে REM। এটা করছেন কখনো? র্যাম, পিএক্স করেন নাই? র্যাম না করলে তো একটু ঝামেলা হয়ে যাবে না। আচ্ছা সমস্যা নেই, এটা দেখাই দিব একদিন। আচ্ছা, আজকের এইটুকুর ভিতরে কারো কোনো কোশ্চেন আছে? বুটস্ট্র্যাপ নিয়ে যাবতীয় কোনো কোশ্চেন আরো? স্যার বুটস্ট্র্যাপের যে প্রথমে যে জিনিসটা দেখাইছিলেন লিংক করাটা, হ্যাঁ, ওইটা একটু যদি দেখাইতেন। একদম ভেরি সিম্পল। আপনি গেট বুটস্ট্র্যাপ এই সাইটে ঢুকবেন, ঠিক আছে? এই সাইটটাতে ঢুকবেন, রেকর্ড থেকে দেখতে পারবে। এটা আপনি গুগলে সার্চ দেন, খালি বুটস্ট্র্যাপ লিখে গুগলে সার্চ দিলে চলে আসবে বুটস্ট্র্যাপ। এই যে ফার্স্টে যেই সাইটটা আসছে এটাই। এই যে আমি ঢুকলাম, ঢুকে গেট স্টার্টেড, এরপরে এখান থেকে স্টার্টার টেমপ্লেটটা কপি করবেন। এই যে, আর যদি মনে করেন যে না আমি স্টার্টার টেমপ্লেট নিব না, শুধু সিএসএস নিয়ে দিব, তাহলে এটা কপি করবেন। সরি এটা না, এই যে সিএসএস, এটা কপি করবেন। তো আমার সাজেশন হচ্ছে আপনি স্টার্টার টেমপ্লেটটা নিয়ে নেবেন, একবারে সবগুলোই চলে আসবে। স্যার যে নিচে যে লিংক লেখা ওইটা কপি করতে হবে? কোনটা? এটা নাকি এটার কথা বলছেন? কোনটার কথা বলছেন বলেন? হ্যাঁ হ্যাঁ, এই যে সিএসএস এর নিচে যে লিংক, আপনি এখানে কপিতে ক্লিক করেন, এখানে কপিতে ক্লিক করলে পুরোটা চলে আসবে। এখানে আচ্ছা। কপিতে ক্লিক করে জাস্ট হেডের ভিতরে ছেড়ে দিবেন। এই যে হেডের ভিতরে কন্ট্রোল ভি দিলাম, চলে আসছে, এই যে দেখেন পুরোটা। ওই স্টার্টারের ভিতরে যেটা আছে ওই সেম জিনিসই এখানে, এই যে দেখেন কম্পেয়ার করেন দুইটা, একদম হুবহু সেম। আপনি যদি শুধু সিএসএস নিতে চান তাহলে ওইটা নেবেন, আর যদি টেমপ্লেট সহ নিতে চান তাহলে নিচেরটা নিয়ে আসবেন। এই কাজ। আচ্ছা, এই টেমপ্লেটটা নিতে বলি এজন্য যে ভিউ পোর্ট আছে এখানে, তারপরে হচ্ছে আপনার মেটা সেট, এইগুলি অনেক সময় হয়তো ভুলে যাবেন, কাজ করবে না।
আবার অনেক সময় হচ্ছে আপনি এই জাভাস্ক্রিপ্টের লিঙ্ক করতে ভুলে যাবেন। এই কয়টা ম্যান্ডেটরি, মেটা ট্যাগ এটা ম্যান্ডেটরি, এটা ম্যান্ডেটরি, এটা ম্যান্ডেটরি, এই তিনটা জিনিস ম্যান্ডেটরি। এখন আপনি যদি খেয়াল করে এই তিনটা জিনিস নিয়ে আসতে পারেন তাহলে আপনার টেমপ্লেটের দরকার নাই। আপনি আলাদা আলাদা করে যেখানে দেয়াই আছে প্রত্যেকটা, এই সিএসএস আলাদা করে দেয়া আছে, জেএসটাও এখানে আলাদা করে দেয়া আছে, আর এই মেটাপোর্ট এটা লিখতে হবে, ভিউপোর্ট যেটা এটা লিখতে হবে। তো এটা যদি আপনি লিখতে পারেন আপনি লিখলেন, সমস্যা নাই, তাহলে আপনার আর এটা কপি করতে হচ্ছে না। আর যদি মনে করেন আমি এত ঝামেলা করবো না, তাহলে ডিরেক্ট এটা কপি করে নিয়ে যাবেন, কাজ শেষ। আচ্ছা স্যার, আপনি যেহেতু এটা বলেননি, তাহলে এটা প্রশ্নটা আসলে জানতে ইচ্ছা করতেছে, কিন্তু বলেন। যেহেতু বলেন না, প্রশ্ন নাই। যে বুস্টআপের সাথে যে আমরা এত কিছু ইউজ করতেছি, বুস্টআপের সেই সার্থকতাটা বা লাভটা কি, তার সাথে আমাদের ইয়াটা কি, ব্যবসায়িক কানেকশনটা কি থাকবে? তার সাথে আপনার ব্যবসায় কোনো কানেকশন নাই, সে আপনাকে ফ্রি দিচ্ছে, আপনি ফ্রি ইউজ করবেন। ও আচ্ছা আচ্ছা। এটা ওপেন সোর্স, ওপেন সোর্স মানে হচ্ছে ফ্রি। এখন বলতে পারেন ওরা তাহলে ফ্রি কেন দিচ্ছে, এটা একটা কোশ্চেন হইতে পারে, যে ওরা ফ্রি দিচ্ছে, ওরা এত কষ্ট করে এগুলো বানাচ্ছে আর আমাদেরকে ফ্রি দিচ্ছে, আমরা ফ্রি ইউজ করতেছি, ওদের বিজনেসটা কি? জি এটাই তো, মানে তাদের এত সহজে দিচ্ছে কেন? ওদের এরকম হইলো আমরা তো কত মুভি নাটক কত কিছু গেম টেম ডাউনলোড করি ফ্রি, ওখানে তো কোয়েশ্চেন এসে বলে ফ্রি কেন দিতেছে। আচ্ছা, এই যে বুটস্ট্র্যাপের এখানে দেখবেন এই যে থিমস, থিমসের উপরে যদি আপনি ক্লিক করেন, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? জি। এগুলি কিন্তু ফ্রি না। আচ্ছা, ওরা হচ্ছে বুটস্ট্র্যাপটা তৈরি করছে, তৈরি করে ওখান থেকে টেমপ্লেট বানায় বানায় সেল করতেছে। তো ওপেন সোর্সের উদ্দেশ্য হচ্ছে জনগণকে একটু সেবা করাও, আর সাথে সাথে হচ্ছে এটা ওদের বিজনেস প্ল্যান, যে আমি বুটস্ট্র্যাপটা ইউজ করে টেমপ্লেট বানায় সেল করব। যাদের দরকার তারা নিজেরা বুটস্ট্র্যাপ ইউজ করে টেমপ্লেট বানায় নিবে, সমস্যা নেই। আর যদি কেউ বানাইতে না চায় আমাদের এখান থেকে কিনে নিবে, ঠিক আছে? এটা হচ্ছে ওদের মেন বিজনেস। ওরা হচ্ছে থিম সেল করে বা টেমপ্লেট সেল করে, বুঝতে পারছেন? খানিকটা ওয়ার্ডপ্রেসের মতো। রাইট, খানিকটা ওয়ার্ডপ্রেসের মতো। ওয়ার্ডপ্রেস সব অলমোস্ট আপনার ওপেন সোর্স যেগুলি আছে, ওপেন সোর্স তৈরি করা হয় এই জন্যই। ওপেন সোর্স মানে এমন না যে এখানে এই বুটস্ট্র্যাপটা তৈরি করতে একটা টিম তো কাজ করতেছে, যে কয়জনই হোক, 10 জন হোক, 20 জন হোক, একটা ডেভেলপার টিম কিন্তু কাজ করতেছে। তো তারা তো শুধু শুধু মানে নিজের খেয়ে নিজের উপরে তো আপনার জন্য কাজ করবে না তারা, তো তাদের বিজনেস স্কোপ আছে, সাথে হচ্ছে আপনাদেরকে কিছু সুযোগ সুবিধা দিল। তো এটা হচ্ছে সেটা যদি অন্য কেউ দিত, যেটা ওই যে মেরাজ ভাই যেটা বললো, এটা যদি অন্য কেউ দিত, যেমন আমরা ড্রামা টামা যদি করি, তাহলে এটা অন্য কারো কাছ থেকে টাকা পায় তারা, দর্শকদের কাছ থেকে নিতে হয় না, বা দর্শকদের কাছ থেকে নেওয়ার আচ্ছা, না ব্যবস্থা এখান থেকে না, এখানে এরকম কোনো সুযোগ নাই। ইনকাম করে নিচ্ছে, সুযোগ দিয়ে তারা এটা এটা হচ্ছে মনে করেন ওয়ার্ডপ্রেস বলেন, লারাভেল বলেন, তারপরে আপনি জেকোয়েরি বলেন, ভিউজেস, এরকম যতগুলি ওপেন সোর্স আছে প্রত্যেকটার পিছনেই এরকম বিজনেস আছে, প্রত্যেকটার পিছনেই বিজনেস আছে। তো আমরা বিজনেসের দিকে না যাই, আমাদেরকে ওরা ওপেন সোর্স হিসেবে এগুলো দিছে, আমরা এগুলো ইউজ করব, ইউজ করে আমরা টাকা আর্ন করব, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে স্যার, আপনি যেভাবে মানে মিডিয়াটা যেভাবে ইউজ করতেছেন, আমরা হয়তো এত ইজিলি ইউজ করতে পারতেছি না, এটার জন্য কি কোনো ইনস্ট্রাকশন আছে? যেমন আপনি কোড গুলা করতেছেন, সেভ গুলা করতেছেন, তারপরে ব্রাউজ করে। বুঝতে পারছি আপনার কথা। আমি বুটস্ট্র্যাপে কাজ করতেছি কম হলেও 4 বছর, ঠিক আছে? আর আপনি হচ্ছে আজকে মাত্র বুটস্ট্র্যাপ দেখলেন, ঠিক আছে? সো আপনার বোঝার কথা না, আমি আজকে হচ্ছে আপনাদেরকে জাস্ট দেখাইলাম এই কাজগুলি আমরা করতে পারবো, স্টেপ বাই স্টেপ আমরা সবগুলিই দেখব। আপনি কোন জায়গায় এমডি ইউজ করবেন, কোন জায়গায় ব্রেক পয়েন্ট লাগবে, কোন জায়গায় এক্সেল ইউজ করবেন, সবগুলিই আপনি জানবেন কোর্স শেষে। মানে কোর্স শেষে দেখবেন আপনি বুটস্ট্র্যাপ পুরোটাই পারতেছেন, ঠিক আছে? তো এর জন্য হচ্ছে ধৈর্য ধরে কোর্সটা শেষ করতে হবে আপনাদের।
কারণ একদিনেই তো আমি আজকে জাস্ট ওভারভিউ দেখাইলাম আপনাদের। আমি আজকে আসলে কোনো কোডই দেখাই নেই বলতে গেলে, জাস্ট করা যায় এই জিনিসটা দেখাইছি আপনাদের। আচ্ছা স্যার, জি স্যার বলতেছিলাম, স্যার স্যার আজকে তাহলে লিভ নিতে পারি? হ্যাঁ, আমি আজকে ক্লাস শেষ করে দেব এখন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন সবাই আছে? বুঝতে পারছে নাকি স্যার? আমি আর শাহিন ভাই মনে হয় কম বুঝতে পারছি। খালি খালি ঘুরে ঘুরে আপনাকে মানে আমরা দুজনে জিজ্ঞেস করতেছি, অন্যরা মনে হয় এগুলা কি পারে নাকি দুই একটা ক্লাস করছিল। অন্যরা হচ্ছে আপনাদের কোশ্চেনের অ্যান্সার পেয়ে সন্তুষ্ট, তারা এজন্য আর কোশ্চেন করতেছে না। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে বলেন? জি স্যার, স্যার যে ব্যাপারটা হচ্ছে এই সম্বন্ধে ফার্স্ট টাইম আমাদের কোনো ধারণাই নেই, ওনারা জিজ্ঞেস করতেছে, আমরা জাস্ট জানতেছি। আচ্ছা, বুটস্ট্র্যাপে আজকে ফার্স্ট, আমাদের এই সম্বন্ধে কোনো ধারণাই নেই। আচ্ছা, সমস্যা নাই, ধারণা না থাকলেও আস্তে আস্তে পেয়ে যাবেন ধারণা। না, আমরা ভাবছি যে আমরা 3 নাম্বার ব্যাচে ছিলাম, তো আমাদের 2টা ক্লাস বাদ রেখে এখানে জয়েন করাই দিছে আবির ভাই। তো আমরা ভাবছি যে হয়তোবা আপনারা দুই একটা ক্লাস আগে করছেন, এজন্য কথা বলতেছেন না। না, মেবি পার্ট 1 অনেকের বাকি আছে, দু একটা ক্লাস বাকি আছে, তো ওইটা সমস্যা নাই, ওটা আপনারা ওদিকে করতে থাকেন আর এখানে বুটস্ট্র্যাপ করতে থাকেন। আচ্ছা ভাইয়া, হোমওয়ার্ক দিয়ে দিয়েন। আসলে মানে এই জিনিসগুলো নিজে করতে গেলে তখন আমরা আটকাই, তখন আমাদের প্রশ্ন প্রশ্ন জাগে মনে। তো সেক্ষেত্রে হোমওয়ার্ক দিয়ে দিলে হ্যাঁ, স্যার আমার একটা কথা বলা ছিল। একটু হোমওয়ার্ক থাকবে প্রতি ক্লাসেই। আজকে যেহেতু কোনো ক্লাস হয় না অ্যাকচুয়ালি স্টাডির, যার জন্য আজকে থাকতেছে না, বাট আগামী ক্লাস থেকে আপনারা হোমওয়ার্ক পাবেন। ইভেন প্রতি শুক্রবার আপনাদের এক্সাম হবে। হ্যাঁ, কোশ্চেন কি বলেন? যে ফন্ট অফ আমার গুগল ফন্ট এগুলো ওই যে সিডিএন ইউজ করব না এফবি লিংক করব? ফন্ট অসমেরও আপনারা সিরিয়ান ইউজ করবেন, গুগল ফন্টেরও সিরিয়ান ইউজ করবেন। যেগুলি সিরিয়ান ইউজ করা যায় ওগুলি সিরিয়ান ইউজ করবেন। আর কেউ কিছু বলবেন?